নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। মায়ার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ছিল, টানা 1000 মাস পর্যন্ত জিহাদের মতো আমলের সাথে মশগুল হয়েছিল। সাহাবারা এই কথা শুনিয়া পেরেশান, পয়গম্বর, আমরা তো এত বছর পর্যন্ত জীবিত থাকবো না, তাহলে আমরা কিভাবে এই পরিমাণে ইবাদত করব? আমাদের হায়াত তো এতটুকুন পর্যন্ত নাই। তারা যেহেতু 1000 মাস পর্যন্ত জিহাদের মতো আমলের মধ্যে মশগুল ছিল, আমরা কি পারবো না? আমরা কি সেই আমলের সাথে মশগুল হইতে পারবো না? মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরামের দল, আল্লাহ রাব্বুল আলামিন যে লাইলাতুল কদরের মতো দামি একটা রাত দান করেছেন, এই রাতে যদি তোমরা আল্লাহর জন্য খাঁটিভাবে আমল করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি সওয়াব তোমার আমল নামায় দান করবে। দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান, জান্নাতের পরিবেশে আসা এবং বসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে সকলে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, রহমত আলম, নবিয়ুল আরাবা ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মাহে রমজানের আজকে তৃতীয় জুমা। মাহে রমজান, এক সময় আমরা যখন রজব শাবান ছিল, আমরা সকলেই বলেছি মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সেই রোজা আসতেছে 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 বলে বলে রোজা এসেই গেল, আবার বিদায় নিতে চলছে। এখন এই রোজাটা আমাদের সামনে আসছে যাতে করে তাকওয়া অর্জন করতে পারি, জাহান্নামের খাতা থেকে নামটা আমরা কাটাইতে পারি। আল্লাহ বলছে, কেন তোমাদেরকে দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো কে কি পরিমাণ আমল করেছি, কে কি পরিমাণ আল্লাহর প্রিয় হইতে পারছি, প্রত্যেকের খবর নিজ থেকেই জানি। প্রত্যেকে যদি রমাদানের প্রতি গুরুত্ব দেয়, রমাদানের মহব্বত অন্তরে রাখি, যদি আল্লাহর ভয় নিয়ে চলি, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফার করি, রমজান মাসের আদব যদি রক্ষা করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক জাহান্নাম থেকে আযাব দিবেন, মুক্তি দিবেন। আর যদি রমজান মাসের আদব রক্ষা না করি, রমজান মাসের হুকুম পালন না করি, তাহলে এটাও রাসূল ওয়াদা করেছেন তাদের জন্য আযাবের ব্যবস্থা। কারণ রাসূল তাদের জন্য কঠিনভাবে বদদুআ করেছেন, যারা রমজান পাইয়া রমজানের মূল্যায়ন করল না, যারা রমাদান পাইয়া রমাদানের আদব রক্ষা করল না, তারা যেন ধ্বংস হয়। এই জন্য অতীতে যা করেছি, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন আজকে শেষ দিন, এরপরে আছে নাজাত, নাজাতের 10 দিন। এই নাজাতের 10 দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজাত না নিতে পারি, তাহলে এর চাইতে কপাল পোড়া আমাদের কিছুই হতে পারে না।
এজন্য ভাই, আপনার আর আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই বছর রমাদান পাইছি, শুকরিয়া। আগামী বছর আপনি আর আমি পাবো কিনা কাহারও জানা নাই। এইটাকে জীবনের শেষ রমাদান মনে কইরা আল্লাহ তাআলার কাছে তওবা করেন। এটাকে জিন্দেগীর শেষ রমাদান মনে কইরা আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চান। আমরা চাওয়ার মতো চাইতে জানি না। চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে দিবেন। আল্লাহ, রমাদান খুব দামি একটা জিনিস। পুরা 12টা মাস, তার মধ্যে একটা মাস হলো রমাদান মাস। যারা রমাদান পাইয়া খুশি তারা বলে, আহা, যদি রমাদানটা আরো 2-3 মাস পাইতাম কতই না ভালো লাগতো। আর যে নাফরমান, কপাল পোড়া, হতভাগা, নির্লজ্জ, বেহায়া, চিন্তা করে যে কোন দিন রোজা শেষ হবে, কোন দিন রোজা শেষ হবে, কোন দিন রোজা শেষ হবে, কোন দিন ঈদ আসবে। আর নাফরমান, তোর জন্য ঈদ নয়। যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাইছে তার জন্যই রাসূল বলেছে, তার জন্যই হলো ঈদ। রাসূল বলছে ওই ব্যক্তির জন্য ঈদ যে জাহান্নাম থেকে নাজাত পাইছে, তার জন্য হলো ঈদ, খুশির দিন। আর এই নাফরমান, কপাল পোড়া, দেখবেন একটা রোজা রাখে না, ঈদের দিন সবার চাইতে ভালো জামা পরে আসে। ঈদের দিন সবার চাইতে তার ঈদটা বড় জটিল হয়, অথচ রোজা রাখে না, নামাজ পড়ে না। এটাই কি আমাদের হালত? এজন্য ভাই, আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা। সামনে আমাদের লাইলাতুল কদর। রাসূল বলে, তোমরা বেজর রাত্রগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর অনেক দামি একটা জিনিস। লাইলাতুল কদর কেমন দামি! লাইলাতুল কদর যখন রমাদানের শেষ দশক চলে আসতো, আমার নবী ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাইত। আমার নবী কেমন ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাইত রে মুসলমান! আমার নবী এত লম্বা কেরাত নিয়ে নামাজে দাঁড়াইয়া যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবীর পা মোবারক এইভাবে ফুলে যাইত, নবীর চেহারা ফুলে যাইত, নবীর পায়ের মধ্যে পানি জমাট হয়ে যাইত, নবীর পাটা এইভাবে ফুলে যাইত। ও নবীর উম্মত, আপনি আর আমি কি একটু চিন্তা করবেন না যে নবীর আগে পরে কোনো গুনাহ নাই, সেই নবী যদি সারা রাত এইভাবে নামাজের মধ্যে কাটায়া দেয়, সেই নবী যদি জাহান্নামের আযাবের ভয়ে এই পরিমাণ কান্নাকাটি করতে পারে, আমরা তো সেই নবীর উম্মত, আমাদের গুনাহ দ্বারা জীবনটা বরবাদ হয়ে গেছে। আমার নবী যদি কান্নাকাটি করে, হে মুসলমান শিক্ষা নেও, আমার নবী যদি এইভাবে কান্নাকাটি করে, আমরা কেন নবীর উম্মত হয়ে চোখে পানি আসবে না? আমরা কেন কান্নাকাটি করতে পারবো না? আমরা কেন আল্লাহর ভালোবাসায় মশগুল হইতে পারবো না? আরে নবীর উম্মতের দল, এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন, এই লাইলাতুল কদর এত দামি কেন? এত দাম, এত দামি কেন এই লাইলাতুল কদর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করলাম। আরে নবীর উম্মতের দল, লাইলাতুল কদরের এত দাম, এত দাম। লাইলাতুল কদর কেমন দাম? বলে এক রাত ইবাদত করলে 1000 কোটি রাত ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ
তাআলা বান্দার আমলনামায় দান করবে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। মায়ার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ছিল, টানা 1000 মাস পর্যন্ত জিহাদের মতো আমলের সাথে মশগুল হয়েছিল। সাহাবারা এই কথা শুনিয়া পেরেশান। ও পয়গম্বর, আমরা তো এত বছর পর্যন্ত জীবিত থাকবো না, তাহলে আমরা কিভাবে পরিমাণে ইবাদত করব? আমাদের হায়াত তো এতটুকুন পর্যন্ত নাই। তারা যেহেতু 1000 মাস পর্যন্ত জিহাদের মতো আমলের মধ্যে মশগুল ছিল, আমরা কি পারবো না? আমরা কি সেই আমলের সাথে মশগুল হইতে পারবো না? মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরামের দল, আল্লাহ রব্বুল আলামিন যে লাইলাতুল কদরের মতো দামি একটা রাত দান করেছেন, এই রাতে যদি তোমরা আল্লাহর জন্য খাঁটিভাবে আমল করতে থাকো, আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে বেশি সওয়াব তোমার আমলনামায় দান করবেন। আরে নবীর উম্মতের দল, এই রাত বড় দামি রাত। যখন রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিনও আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এর যুবক ভাই ও বৃদ্ধ বাবা যান, মাত্র নাজাতের আজ 10 দিন বাকি। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন, রোনাজারি করেন, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাত দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আরে নবীর উম্মত, আল্লাহ তাআলার দরবারে তাওবা করেন হে মুমিন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। বিশেষ করে বেজর রাত গুলাতে লাইলাতুল কদর তালাশ করেন। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, বেজর রাত্রগুলাতে আল্লাহর বান্দা লাইলাতুল কদর তালাশ করেন, বেশি বেশি আমলে মশগুল হয়ে যান। আরে নবীর উম্মত, বেজর রাত্রগুলাতে যদি আপনি ইবাদতে মশগুল হন, তাহলে লাইলাতুল কদর আপনার থেকে ছুটে যাওয়ার কোনো আশঙ্কা নাই। ওরে নবীর উম্মতের দল, এ কারণে আল্লাহ তাআলার দরবারে তাওবা করেন, হে মালিক দীর্ঘ 11 বছর পর্যন্ত কত গুনাহ করলাম, আপনি ছাড়া কেউ জানে না। এই রমাদানের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি আমাদের প্রতি দয়া করেন, আপনি আমাদের পাপগুলা মাফ করিয়া দেন। আল্লাহর কাছে তাওবা করেন, ইস্তেগফার করেন। ওরে নবীর উম্মত, অনেকে তো গুনাহ করে হতাশা হয়ে গেল। জিন্দেগিতে আমার এত গুনাহ হয়েছে, এত গুনাহ নিয়ে কিভাবে আমল করব, এত গুনাহ নিয়ে কিভাবে ইবাদত করব, এত গুনাহ নিয়ে কিভাবে আল্লাহর কাছে তাওবা করব। গুনাহ তো অনেক হয়ে গেল, চিন্তা বিষয়। আল্লাহর বান্দা চিন্তা করিও না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম যদি উহুদ পরিমাণ যদি গুনাহ করে ফেলে, আর যদি আমি আল্লাহ তাআলার দরবারে বান্দা নীরব হয়ে, অনুনয় হয়ে, বিনয় হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর চোখের পানিগুলা যখন গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করিয়া দেই। আরে নবীর উম্মত, গুনার দিকে তাকাইয়া হতাশ হওয়ার কোনো কারণ নাই।